সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার নতুন আরও একটি এপিসোডে। আজকে তৈরি করব তুলার থেকেও নরম তুলতুলে নাস্তা। যারা রুটি বেলাবেলির ঝামেলা করতে চান না তাদের জন্য এই রেসিপিটা বেস্ট। এই নাস্তাটি যেমন অল্প সময়ে তৈরি করা যায়, তেমন খেতেও অনেক মজা লাগে। সকাল, বিকাল অথবা বাচ্চাদের টিফিন ঝটপট করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি একটা ডিম, এরপর দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিচ্ছি 1/3 চা চামচ লবণ। এখন ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ চিনিটা গলে না যাচ্ছে। চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন আমি এর ভিতরে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর এই দুধটা আছে কুসুম গরম। অবশ্যই কুসুম গরম নিতে হবে। এখন এর ভিতরে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। অবশ্যই ইস্টটা ব্যবহার করতে হবে। ইস্ট দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। ইস্ট ভালোভাবে মিশে গেছে। এখন এর ভিতরে দিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন লাগছিল, যার কারণে আমি এখানে আরও 1/4 কাপের মতো দুধ অ্যাড করেছি। ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমি চুলায় চলে যাব। কড়াইতে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটা চামচ মেপে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালি জালি উঠে এসেছে। নাস্তাটি উল্টানোর কোনো প্রয়োজন নেই, এক পাশ হলে আমি এটা উঠিয়ে নিচ্ছি। একটা নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা জালি জালি হয়েছে। একইভাবে আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাটাও আমার তৈরি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ আর কতটা কম সময়ে তৈরি করা যায়। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।